প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্টকাট দেখব, যে শর্টকাটগুলো ব্যবহার করে আমরা আমাদের কাজগুলোকে খুব দ্রুত সম্পন্ন করতে পারবো। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের টিউটোরিয়ালে। বন্ধুরা, আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি কোশ্চেন রয়েছে। তো আমি এই কোশ্চেনের মধ্যেই আপনাদেরকে কয়েকটি শর্টকাট ব্যবহার করে দেখাবো। তো আমি প্রথমে যে শর্টকাটটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে, আমরা এই যে ডকুমেন্টটি নিয়ে কাজ করেছি, এই ডকুমেন্টের কিছু তথ্য আমরা দেখব। সেই তথ্যগুলো কীরকম হতে পারে, যেমন ধরুন এই ডকুমেন্টের মধ্যে কতগুলো ওয়ার্ড রয়েছে, কতগুলো ক্যারেক্টার বা লেটার রয়েছে এবং কতগুলো স্পেস রয়েছে। এই যে বিষয়গুলো আমরা কিন্তু সাধারণত এই স্ট্যাটাস বার থেকে হালকাভাবে অল্প কিছু দেখতে পারি। যেমন এখানে কয়টি পেজ রয়েছে এবং কয়টি ওয়ার্ড রয়েছে, কিন্তু আমরা এখান থেকে কিন্তু কয়টি লেটার রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এরকম অনেক বড় বড় ডকুমেন্ট নিয়ে কাজ করলে সেখান থেকে কিন্তু সাধারণত কয়টি লেটার রয়েছে, কয়টি ওয়ার্ড রয়েছে এটা গুণে বের করা খুবই কঠিন। এরকম বড় বড় ডকুমেন্ট থেকে আমরা যদি এই তথ্যগুলো বের করতে চাই, তাহলে আমরা এটা কিভাবে করব? এটা জাস্ট আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটির সাথে শিফট বাটনটি প্রেস করে যদি আমাদের কিবোর্ড থেকে জি নামের যে বাটনটি রয়েছে সেটা ক্লিক করি, তাহলে কিন্তু আমরা সেই তথ্যগুলো পেয়ে যাই। তো আমরা কন্ট্রোলের সাথে শিফট বাটনটি প্রেস করলাম। এখন যদি জি বাটনটি প্রেস করি, আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে ছোট্ট। সেখানে এই মেনুটির মধ্যে আমরা দেখতে পারবো ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ শব্দ গণনা। এখানে কি কি আছে দেখেন, পেজেস, এখানে 2টি পেজ আছে। আমি যে ডকুমেন্টটি নিয়ে কাজ করতেছি সেই ডকুমেন্টটিতে 2টি পেজ আছে। এখানে ওয়ার্ড আছে 412, অর্থাৎ 412টি। ক্যারেক্টার নো স্পেস, অর্থাৎ এখানে শুধুমাত্র লেটারকে গণনা করা হয়েছে, কোনো স্পেসকে গণনা করা হয় না, সেজন্য এটা এখানে বলা হচ্ছে ব্র্যাকেটে নো স্পেস। এখানে মোট ক্যারেক্টার আছে 1861টি এবং ক্যারেক্টার উইথ স্পেস, অর্থাৎ এই যে ক্যারেক্টারগুলো আছে তার সাথে স্পেসগুলো কাউন্ট করে মোট কতগুলো ক্যারেক্টার রয়েছে। এখানে দেখেন, আমরা দেখতেই পাচ্ছি 2258, অর্থাৎ 2258টি স্পেস সহ ক্যারেক্টার রয়েছে। এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফস মানে হচ্ছে একটা প্যারা, অর্থাৎ আমরা যেখান থেকে ইন্টার দিই, যেখান থেকে লেখা শুরু করে শেষে গিয়ে একটা ইন্টার দিই, সেটাকে একটা প্যারাগ্রাফ কাউন্ট করা হয়। তো এই ডকুমেন্টটির মধ্যে টোটাল প্যারাগ্রাফ আছে 54টি এবং আমরা দেখতে পাচ্ছি এই ডকুমেন্টের মধ্যে টোটাল লাইন আছে 75। তবে এখানে ছোট্ট একটি চেক বক্স আছে, এখানে টিক মার্ক দেওয়া আছে। দেখেন এখানে বলা হয়েছে যে ইনক্লুড টেক্সট বক্স, ফুটনোটস, তারপর হচ্ছে ইন নোটস। এই যে টোটাল যাবতীয় যত লেখা আছে সবগুলোকে ইনক্লুড করেই কিন্তু এই হিসাবটা করা হয়েছে। তো আশা করি বন্ধুরা, আপনি যদি এরকম কোনো ডকুমেন্ট থেকে সেখানে কতটি অক্ষর আছে, কতটি ওয়ার্ড আছে, কতটি প্যারাগ্রাফ আছে, এই বিষয়গুলো যদি জানতে চান, তাহলে আপনি কন্ট্রোল শিফট জি প্রেস করে এই তথ্যগুলো জেনে নিতে পারবেন। আশা করি বন্ধুরা প্রথম ট্রিকটি ভালো লেগেছে। তো বন্ধুরা, চলুন আমরা সেকেন্ড ট্রিকটি দেখি। তো সেকেন্ড ট্রিক হিসেবে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে, আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে এখানে আমি আমার চ্যানেলের নামটি লিখলাম। তো আমি এই লেখাটি কিন্তু সেন্টার অ্যালাইনমেন্টে রেখেছি এবং এটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই লেখা আছে। তো আমাদের অনেক সময় দরকার হয় যে আমাদের লেখাটি যত ছোটই হোক না কেন, আমরা চাই যে সেই টোটাল সেন্টেন্সটা যেন টোটাল যে পেজটুকু রয়েছে বা ওয়ার্কিং এরিয়া রয়েছে এক লাইনের মাঝে থাকে, অর্থাৎ মাঝখানে ফাঁকা ফাঁকা দিয়ে যেন টোটাল লেখাটাই যেন ফুল পেজের মধ্যে থাকে। তো এটা অনেক সময় বিভিন্ন ডিজাইন করতে গেলে আপনার এটা লাগতে পারে। তো আমি এটা আসলে কীরকম সেটা যদি দেখাতে চাই, যেমন আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট এই বাটনটি প্রেস করার পরে যদি আমি যে বাটনটি প্রেস করি, তাহলে দেখেন আমার যে লেখাটি ছিল টোটাল লেখাটি কিন্তু ওইটুকুই লেখা কিন্তু আমার টোটাল পেজের মধ্যেই চলে আসছে। তো বন্ধুরা, এরকম কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে দরকার হতে পারে, তখন আপনারা এইভাবে এই কাজটি করতে পারেন। আবার এটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য কন্ট্রোল শিফট যে বাটন প্রেস করলে কিন্তু স্বাভাবিক অবস্থানে চলে আসবে। তো আশা করি বন্ধুরা সেকেন্ড ট্রিকটা আপনার ভালো লেগেছে। বন্ধুরা, আমরা থার্ড যে ট্রিকটি দেখবো সেটা হচ্ছে আন্ডারলাইন বিষয়ক। এর আগে আমি আমার চ্যানেলে আন্ডারলাইন বিষয়ক অনেকগুলো ভিডিও দিয়েছি, কিন্তু আজকের ভিডিওটি একটু ভিন্নধর্মী। আজকের ভিডিওতে জাস্ট আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কয়েকটা আন্ডারলাইনের পদ্ধতি শিখব। বন্ধুরা, আমরা সাধারণত আন্ডারলাইন কিভাবে দেই, আমরা এরকমভাবে টেক্সটটাকে সিলেক্ট করি, তারপর এই যে আমাদের রিবন বার থেকে হোম মেনুর এই যে এখান থেকে আমরা আন্ডারলাইনটা দিয়ে থাকি, অথবা আমরা কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন দিতে পারি অথবা আন্ডারলাইন বুঝতে পারি। কিন্তু যদি এমনটা হয় যে আপনি এখানে ডাবল আন্ডারলাইন করবেন, আপনি চাইলে এখানে ম্যানুয়ালি এই অ্যারোতে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে এই যে ডাবল আন্ডারলাইন করতে পারেন। তো যখন আমরা দ্রুত কাজ করতে যাব তখন তো আসলে ম্যানুয়ালি এরকম মাউস নিয়ে বারবার
করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কিবোর্ড শর্টকাট ব্যবহার করে এই ডাবল আন্ডারলাইনটা করতে পারি। তো ডাবল আন্ডারলাইন করার জন্য আপনি কন্ট্রোলের সাথে শিফট বাটন প্রেস করে যদি ডি বাটন প্রেস করেন তাহলে দেখবেন যে এখন ডাবল আন্ডারলাইন ছিল এটা মুছে গেছে। আবার যদি কন্ট্রোল শিফট ডি প্রেস করি তাহলে কিন্তু এখানে ডাবল আন্ডারলাইন চলে আসবে। তো আশা করি বন্ধুরা এটাও আপনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো এরকম ভাবে আমরা যদি চাই যে আমাদের এই যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটির এখানে যে স্পেস রয়েছে আমরা এখানে আন্ডারলাইন দিতে চাই না, তো এই স্পেসের মধ্যে আন্ডারলাইন না দিতে চাইলে আমাদের কি করতে হয়, টোটালটুকু আন্ডারলাইন করে তারপর শুধুমাত্র স্পেসটাকে সিলেক্ট করে তারপর এটাকে আন্ডারলাইন রিমুভ করে দিতে হয়। তো এরকম যদি আমাদের অনেকগুলো লেখার মধ্যে করতে হয় তাহলে কিন্তু আমাদের ওরকম প্রত্যেকটা স্পেসকে সিলেক্ট করে 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 তারপর আন্ডারলাইন করতে হয় না। তো এটাকে আমরা খুব ইজিলি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে শুধুমাত্র যেখানে ক্যারেক্টার থাকবে অর্থাৎ ABCD বা 1 2 3 এই ধরনের যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টার থাকবে সেইখানে শুধু আন্ডারলাইন হবে, আদারওয়াইজ যেখানে স্পেস থাকবে সেখানে কিন্তু কোনো আন্ডারলাইন হবে না। তো এটা আমরা কিভাবে করব, তো চলুন বন্ধুরা আমরা দেখে সেটা আমরা কিভাবে করব। আমি এই আন্ডারলাইনটাকে এখান থেকে মুছে দিলাম, মুছে দেওয়ার পরে এখন আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি কন্ট্রোল বাটনটির সাথে শিফট বাটনটি প্রেস করে যদি ডব্লিউ বাটনটি প্রেস করি তাহলে দেখেন বন্ধুরা আমার কিন্তু এখানে শুধুমাত্র যে ক্যারেক্টার বা ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন হয়েছে, আর আদারওয়াইজ কোথাও কিন্তু আন্ডারলাইন হয় না। তো এখন যদি আমি এখানে স্পেস দিয়ে কিছু লেখা শুরু করি দেখেন এখানে কিন্তু কোনো ওয়ার্ড লিখলে সেখানে আন্ডারলাইন হয়, যখন আমি স্পেস দিচ্ছি সেখানে কিন্তু আন্ডারলাইন হচ্ছে না। তো আশা করি বন্ধুরা এই ট্রিকটি ব্যবহার করে আপনি কিন্তু এইভাবে শুধুমাত্র ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে পারবেন। তো বন্ধুরা আশা করি এই লাস্ট ট্রিকটি সহ আজকের টোটাল ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আশা করব আপনি এই ভিডিওটি থেকে লাইক দিবেন, আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব ভাই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।